আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 54 পৃষ্ঠা 1 নং অঙ্কের সমাধান করব। 1 নংয়ে ভাগ দেওয়া আছে, এখানে মোট 8টি ভাগ দেওয়া আছে। এই সবগুলো অঙ্কের সমাধান করব এবং ভাগ কীভাবে করতে হয় সহজেই শিখে নিব। এর আগে আমরা ভাগের অনেকগুলো ক্লাস করেছি। আচ্ছা, তো 1 নংয়ে দেওয়া আছে 3038 ভাগ 14। এখানে আমরা 3038কে ভাগ করব, তাহলে 3038 প্রথমে লিখব আর 14 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এখন 14 এখানে কয়টা অঙ্ক? দুটা অঙ্ক, এখান থেকে দুটো অঙ্ক নিব। কত হয়? 30 এটা থেকে বড়, তাহলে ঠিক আছে, বড় সংখ্যাকে ভাগ করতে পারবো। 30-এর মধ্যে 14 কয়বার যায়? আমরা 14 এর নামটা তো জানি, তাই না? 14কে 14, 14 দুগুণে 28, আবার 3বার দিলে বেশি হয়ে যায়, তাহলে 2বার দিলে 14 দুগুণে 28। এখন বিয়োগ করলে কত হবে? 2। আর বাম পাশে 0 লেখার দরকার নেই। এবার উপর থেকে একটা অঙ্ক নামাবো, 3 নামিয়ে নিয়ে আসলাম। কত হলো? 23। 23-এর মধ্যে 14 কয়বার যায়? একবার যায়, 2বার দিলে বেশি হয়ে যায়, তাহলে একবার দিলে কত হবে? 14। বিয়োগ করলে কত হবে? 4 আছে, 13 পাবো কত হলে? 9 হলে। বাম পাশে হয় 0 বাম পাশে লেখার দরকার নেই। এবার এই যে 8 আছে, এই 8কে নামিয়ে নিয়ে আসবো। 98। এবার 98-এর মধ্যে 14 কয়বার যায়? 7 বার, তাই না? তাহলে 7 14 কত হয়? 98। দেখো উপরে কিন্তু এই যে সবগুলো অঙ্ক নামানো শেষ, এখন মিলে গেছে, তাহলে বিয়োগ করলে 0। এবার আমরা লিখে দিব। ঠিক আছে, এখন তাহলে আমরা ভাগফল কত পেয়েছি? 217। সুতরাং ভাগফল 217, এটা লিখে দিবে। ভাগফল হচ্ছে 217। এরপর 2 নংয়ে 217। এরপর 2 নংয়ে আছে 7824 ভাগ 48। তাহলে 7824কে ভাগ করব 48 দিয়ে। এখন দেখো আমরা কিন্তু 48-এর নামটা জানি না। ঠিক আছে, তাহলে 48 এখানে কয়টা অঙ্ক? দুটা অঙ্ক। এখান থেকে যদি দুটা অঙ্ক নিই তাহলে কত হয়? 78। তাহলে 78-এর মধ্যে 48 কয়বার যায় সেটা বোঝার জন্য আমরা 48কে প্রথমে 2 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করে এভাবে করে গুণ করব। তাহলে এখন এইভাবে করে গুণ না করে আমরা সহজে কীভাবে করতে পারি? 48 এখান থেকে একটা অঙ্ক বাদ দিই, 78-এর ডান পাশ থেকে একটা অঙ্ক বাদ দিই, তাহলে এখানে থাকে 7 আর এখানে থাকে 4। এখন 7-এর মধ্যে 4 কয়বার যায়? 2বার দিলে বেশি হয়ে যায়, তাহলে একবার যায়। ঠিক আছে, তাহলে 48কে আমরা একবার নিব। 48কে আমরা একবার নিব। 48 একে 48। এবার বিয়োগ করলে এখানে 0 আর এখানে 3, 30। আর উপর থেকে আমরা একটি অঙ্ক নামিয়ে নিয়ে আসবো, 2 নামিয়ে নিয়ে আসলাম। কত হলো? 302। এখন এর মধ্যে এটা কয়বার যায় সেটা বোঝার জন্য আগে নিয়মে এখান থেকে ডান দিক থেকে একটা অঙ্ক বাদ দিব, এখানেও ডান দিক থেকে একটা অঙ্ক বাদ দিব, তাহলে এখানে থাকে 30 আর এখানে থাকে 4। এখন 30-এর মধ্যে 4 কয়বার যায়? 4-এর নামটা পড়ে দেখো, 4 7 28, 4 8 32, 8বার দিলে বেশি হয়ে যায়, তাহলে 7বার দিতে হবে। 4 7 28। এই যে 7 সংখ্যাটা পেলাম, এবার 7 দিয়ে আমরা এই পুরো সংখ্যাটাকে গুণ করব। 48কে আমরা 7 দিয়ে গুণ করে দেখি। 7 8 56, 6 হাতে 5, 4 7 28 আর 5 33। কত হয়েছে? বেশি হয়ে গেল না? 302 থেকে বেশি হয়ে গেল, তাহলে আমরা 7 থেকে ছোট সংখ্যা হচ্ছে 6, 6 দিয়ে গুণ করব। 48কে আমরা 6 দিয়ে গুণ করে দেখি কত হয়? 6 8 48-এর 8 হাতে 4, 4 6 24 আর 4 হচ্ছে 28। কত হলো? 288। তাহলে 6 বার দিলে হয় 288। এটা ছোট হয়েছে, এজন্য এটা নিয়েছি। এবার বিয়োগ করলে এখানে 4, এখানে হয় 1 আর এখানে 0, বাম পাশে লেখার দরকার নেই। এবার এই 4 আমরা নামিয়ে নিয়ে আসবো। কত হলো? 144। এবার এর মধ্যে 48 কয়বার যায় সেটা বোঝার জন্য একইভাবে এখান থেকে ডান দিকের একটা অঙ্ক বাদ দিব, এখান থেকেও ডান দিকের একটা অঙ্ক বাদ দিব, তাহলে এখানে থাকে 14 আর এখানে থাকে 4। 14-এর মধ্যে 4 কয়বার যায়? যদি 3বার দিই তাহলে 3 4 12, আর 4বার দিলে বেশি হয়ে যায়, তাহলে 3বার দিব। আমরা 48কে 3 দিয়ে গুণ করে দেখি। 48কে আমরা যদি 3 দিয়ে গুণ করি, 3 8 24-এর 4 হাতে 2, 3 4 12 আর 2 14। কত হলো? 144। দেখো মিলে গেছে, তাহলে 3বার দিলে কত হয়? 144। এবার দেখো উপরে আর কোনো অঙ্ক নেই, তাহলে এখন বিয়োগ করে 0 আমরা এটা লিখে দিব। এখন আমরা ভাগফল কত পেয়েছি? ভাগফল পেয়েছি 163। তাহলে এটা আমরা লিখে দিব। সুতরাং ভাগফল 163। ভাগফল 163। এবার 3 নংয়ে আছে 5876 ভাগ হচ্ছে 32। তাহলে 5876কে আমরা 32 দিয়ে ভাগ করব। এখন 32 এখানে দুইটা অঙ্ক, এখান থেকে যদি দুইটা অঙ্ক নিই তাহলে হয় 58। 58-এর মধ্যে 32 কয়বার যায়? দেখো 32-এর নামতাটাও কিন্তু 2 দিয়ে গুণ করলে খুবই সহজ। 32 দুগুণে 64, আমরা বুঝতে পারছি। 2 দিয়ে গুণ করলে এখানে 4 হবে, এখানে 6 হবে, মানে 64। দেখো বেশি হয়ে গেল, কিন্তু 58 থেকে বেশি হয়ে গেল, তাহলে আমরা কয়বার দিব? একবার দিব। একবার দিলে কত হয়? 32। এভাবে যদি না বুঝো আর অন্যভাবে বললে হচ্ছে 32 থেকে ডান দিকের একটা অঙ্ক বাদ দাও,
তাহলে কত থাকে? ডান দিকের একটা অঙ্ক বাদ দিলে এখানে থাকে 3, আর এখান থেকে ডান দিকের একটা অঙ্ক বাদ দিলে এখানে থাকে 5। তাহলে 5-এর মধ্যে 3 কয়বার যায়? 2বার দিলে বেশি হয়ে যায়, তাহলে একবার দাও। একবার দিবে 32, 1 দিয়ে গুণ করলে হচ্ছে 32 একে 32। এখন বিয়োগ করলে কত হবে? এখানে 6 আর এখানে 2, 26। উপর থেকে 7 নামিয়ে নিয়ে আসলাম, হলো 267। তাহলে এখন 32কে কয়বার নিব? এটা বোঝার জন্য আমরা 32-এর ডান দিকের একটা অঙ্ক বাদ দিব, থাকে কত? 3। এখান থেকেও ডান দিকের একটা অঙ্ক বাদ দিব, এখান থেকে কত? তাহলে 26। এখন 26-এর মধ্যে 3 কয়বার যায়? 3-এর নামটা পড়ে দেখো, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27। 9 বার দিলে বেশি হয়ে যায়, তাহলে 8 বার দিলে 3 8 24। এখন 32-কে 8 দিয়ে গুণ করে দেখো, 32-কে 8 দিয়ে গুণ করে দেখো। 8 দিয়ে গুণ করলে অনেক বেশি হয়ে যাওয়ার কথা, কারণ 8 অনেক বড় একটা সংখ্যা। দেখি কত হয়। যদি 8 দিয়ে গুণ করি, 8 দুগুণে 16, 6 হাতে 1, 3 8 24 আর 1 25, হয়নি বেশি। তাহলে কত হয়েছে? 256। দেখো একেবারে আমরা কিভাবে 8 দিয়ে গুণ করে সংখ্যাটা কাছাকাছি নিয়ে আসলাম, এভাবে করলে সহজ হয়। তাহলে 8 বার দিলে কত হয়? 256, 256। এখন বিয়োগ করলে এখানে 1, এখানে 1, এখানে শূন্য বাম পাশে লিখবো না। এখন এই 6 নামিয়ে নিয়ে আসবো, কত হলো? 116। এখন এটাকে আমরা কি করব? একইভাবে 32-এর ডান দিকের একটা অঙ্ক বাদ দিব, তাহলে থাকে 3। এখানে ডান দিকের একটা অঙ্ক বাদ দিব, তাহলে থাকে 11। তাহলে 11-এর মধ্যে 3 কয়বার যায়? 3 3 9, 3 4 12, 4 বার দিলে বেশি হয়ে যায়, তাহলে 3 3 9 3 বার দিব। তাহলে 32-কে আমরা 3 দিয়ে গুণ করে দেখি, 32-কে আমরা এবার 3 দিয়ে গুণ করে দেখি। 3 দুগুণে 6, 3 3 9, কত হয়েছে? 96। তাহলে আমরা 3 দিয়ে দিব, 3 দিয়ে দিলে কত হয়? 96। এখন বিয়োগ করলে এখানে 0 আর এখানে হচ্ছে 2। উপরের কোনো অঙ্ক আছে? নেই, তাহলে 20 হচ্ছে ভাগশেষ। তাহলে এখন আমরা সুন্দর করে লিখে দিব, সুতরাং ভাগফল পেয়েছি 183, 183, আর ভাগশেষ পেয়েছি, ভাগশেষ যেটা শেষে অবশিষ্ট আছে সেটা হচ্ছে 20, ভাগশেষ হচ্ছে 20। এবার 4 নঙে আছে 4213, এটাকে আমরা ভাগ করব 27 দিয়ে। ঠিক আছে, এখন 27 এখানে 2টা অঙ্ক, এখান থেকে 2টা অঙ্ক নিলে কত হয়? 42। তাহলে 42-এর মধ্যে 27 কয়বার যায় সেটা বোঝার জন্য কি করতে হবে? 27-কে প্রথমে 2 দিয়ে গুণ করতে হবে, তারপর 3 দিয়ে, তারপর 4 দিয়ে, তাই না? তো এইভাবে না করে আমরা কিভাবে করি? আমরা ডান দিকের একটা অঙ্ক বাদ দিব, এখানে ডান দিকের একটা অঙ্ক বাদ দিলাম, এখানেও ডান দিকে একটা অঙ্ক বাদ দিলাম। তাহলে বাদ দিলে এখানে 4 আর এখানে 2, তাহলে 4-এর মধ্যে 2 যায় 2 বার। তাহলে 2 বার দিলে আমরা 27-কে এবার 2 দিয়ে গুণ করব। 27-কে 2 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাওয়ার কথা। কিভাবে বুঝলাম বলো তো? 27-কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে বেশি হয়ে যাবে। কিভাবে বুঝলাম? কারণ দেখো 2 দিয়ে 2কে গুণ করলে 4 হয়, আর 2 দিয়ে আমাদেরকে তো প্রথমে 7কে গুণ করতে হবে। তাহলে 7 দুগুণে 14, যে আবার হাতে একটা 1 থেকে যাবে, তখন আবার 2 দুগুণে 4 হলে ওই হাতের 1 মিলে তো 4-এর থেকে বেশি হয়ে যাবে, তাই না? দেখো এই যে আমি দেখিয়ে দিচ্ছি, যদি 2 দিয়ে গুণ করি তাহলে 7 দুগুণে 14, 4, এই যে হাতে 1 থেকে গেল, 2 দুগুণে 4, এবার হাতের 1 যোগ করলে যে বড় হয়ে গেল সংখ্যাটা, এখানে ছিল 42, হয়ে গেল কত? 54। তাহলে 2 বার দেওয়া যাবে না, দিতে হবে কয়বার? একবার। তাহলে 27-একে 27, এবার বিয়োগ করলে এখানে 5 আর এখানে হচ্ছে কত? 1, 15। এবার উপর থেকে 1 নামিয়ে নিয়ে আসলাম, কত হলো? 151। তো আবারও একইভাবে এখানে ডান দিকে একটা অঙ্ক বাদ দিব, এখানেও ডান দিকে একটা অঙ্ক বাদ দিব। তাহলে এখানে 2 আর এখানে 15, 15-এর মধ্যে 2 কবার যায়? 15-এর মধ্যে 2 যায় কত? 7 বার, না? 7 দুগুণে 14, 8 বার দিলে বেশি হয়ে যায়, তাহলে 7 বার আমরা দিব। 27-কে আমরা 7 দিয়ে গুণ করব, 7 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাওয়ার কথা, কারণ এখানে 7 অনেক বড় একটা সংখ্যা। 7 দিয়ে আমরা যখন গুণ করব তখন হাতে অনেক বড় কিছু থেকে যাবে। তাহলে চেষ্টা করবে 7 থেকে ছোট সংখ্যা দিয়ে গুণ করতে। এরকম যখন বুঝে যাবে তখন একটু কমিয়ে ছোট সংখ্যা দিয়ে গুণ করবে। তাহলে আমরা 7 দিয়ে না করে আমরা 6 দিয়ে গুণ করি। 27-কে আমরা 6 দিয়ে গুণ করি। তাহলে 6 7 42-এর 2, হাতে 4, 6 দুগুণে 12, আর 4 যোগ করলে কত হয়? 12 আর 4 16। দেখো এটাও বেশি হয়ে গেল, এখানে 162, এখানে ছিল 151, এটাও বেশি হলো। তাহলে কত দিয়ে করতে হবে? 5 দিয়ে। তাহলে 27-কে আমরা 5 দিয়ে গুণ করি। 27-কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 5 7 35, এর 5, হাতে 3, 5 দুগুণে 10 আর 3 কত হয়? 13। তাহলে 135, এটা ঠিক আছে। তাহলে 5 বার দিব, 5 বার দিলে হবে 135, 135। এবার বিয়োগ করলে এখানে 6, এখানে হচ্ছে 1। এবার আমরা এই যে 3 নামিয়ে নিয়ে আসবো, তাহলে কত হলো? 163। তো 163 এর মধ্যে 27 কয়বার যায় বোঝার জন্য কি করতে হবে? 27-এর ডান দিকের একটা অঙ্ক বাদ, এখানেও ডান দিকের একটা অঙ্ক বাদ, তাহলে এখানে থাকে 16, এখানে থাকে 2।
তাহলে 16 এর মধ্যে কয়বার যায় 2, 8 দুগুণে 16। আচ্ছা, এর আগেও তো আমরা করেছি না, আমরা 27কে অলরেডি আমরা 6 দিয়ে গুণ করে রেখেছি, 162 হয়েছে। আবার 7 দিয়ে যদি গুণ করি তাহলে 7 দুগুণে 14 হবে। এখানে আছে হচ্ছে 16, তাহলে আমরা 7 দিয়ে করে দেখি হয় কি না। তাহলে আমরা যদি 27কে 7 দিয়ে গুণ করি, আমরা গুণটাই যে এখানে করি, 27কে আমরা এবার 7 দিয়ে গুণ করবো। 7 7 49 9, হাতে 4, 7 দুগুণে 14 আর 4 কত হয় 18। দেখো বেশি হয়ে গেল। তাহলে 7-এর কম আছে 6, আমরা 6 দিয়ে গুণ করে পেয়েছি 162। তাহলে আমরা 6 বার দিব, হবে 162। ঠিক আছে, এখন বিয়োগ করলে কত হবে, এখানে 1। এখানে আর কোনো অঙ্ক আছে নেই, তাহলে ভাগটা শেষ। সুতরাং ভাগফল কত পেয়েছি সেটা লিখে দিতে হবে। ভাগফল পেয়েছি 156, আর ভাগশেষ কত পেয়েছি, ভাগশেষ পেয়েছি 1। 5 নংয়ে আছে 4032 ভাগ 63। তাহলে 4032কে আমরা 63 দিয়ে ভাগ করব। 63 এখানে দুইটা অঙ্ক নিলে 40 হয়। 40 কিন্তু ছোট হয়ে গেল, তাহলে 3টা অঙ্ক নিতে হবে। তাহলে কত হয় 403। 403 এর মধ্যে এবার 63 কয়বার যায় সেটা দেখতে হবে। এটা বোঝার জন্য কি করব, আমরা ডান দিকের একটা অঙ্ক বাদ দিব, তাহলে এখানে থাকে 6, এখান থেকেও একটা অঙ্ক বাদ দিব, তাহলে থাকে 40। তাহলে 40 এর মধ্যে 6 কয়বার যায় সেটা দেখতে হবে। 6 6 36, 6 7 42, 7 বার দিলে বেশি হয়ে যায়, তাহলে 6 বার দিতে হবে, 6 6 36। তাহলে এই যে 6 পেলাম, এবার আমরা 63কে আমরা এবার 6 দিয়ে গুণ করব। তাহলে 3 6 18 8, হাতে 1, 6 6 36 আর 1 37। কত পেয়েছি 378। এবার তাহলে আমরা 6 বার দিলে হয় 378। এবার বিয়োগ করলে কত হবে, এখানে হবে 5, এখানে হবে 2, আর এখানে 0 0 বাম পাশে লেখার দরকার নেই। তাহলে এখন উপর থেকে 2 নামিয়ে নিয়ে আসলাম, তাহলে কত হলো 252। 252 মধ্যে 63 কয়বার যায় সেটা বোঝার জন্য একইভাবে 63 এর ডান দিকের একটা অঙ্ক বাদ দিব, 252 ডানের একটা অঙ্ক বাদ দিব, তাহলে থাকে এখানে 25 আর এখানে থাকে 6। তাহলে 25 এর মধ্যে 6 কয়বার যায়, 3 6 18, 4 6 24, 5 6 30। তাহলে 4 বার দিব না, 4 6 24। তাহলে 4 দিয়ে এবার 63কে গুণ করে দেখি, 4 দিয়ে 3 4 12 2, হাতে 1, 4 6 24 আর 1 25। দেখো মিলে গেল, 252 পেয়ে গেলাম। তাহলে 4 বার দিলে 252। দেখো কত সহজেই কিন্তু আমরা করে ফেলতে পেলাম। এখানে আর কোনো অঙ্ক নেই, তাহলে বিয়োগ করলে 0 আমরা নামিয়ে ফেলবো। এভাবে করলে সময় কম লাগবে, যত কৌশলী হবে অঙ্ক তত দ্রুত করতে পারবে। আর যদি এভাবে তোমাদের সমস্যা হয়, বেশি বেশি প্র্যাকটিস করতে পারো, অথবা তোমরা আগের নিয়মে করতে পারো, 2 দিয়ে গুণ করবা, 3 দিয়ে গুণ করবা, 4 দিয়ে গুণ করবা। এভাবে একটু সময় বেশি লাগে, তবে তোমাদের সহজ মনে হলে তোমরা এভাবে করতে পারো। আর যদি মনে হয় যে আমি অঙ্ক আরও ভালোভাবে শিখতে চাই, আমি খুব দ্রুত অঙ্ক করতে চাই, আমি খুব ফাস্ট শিখতে চাই, তাহলে তোমরা এই নিয়মে বেশি বেশি প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে, এটা কিন্তু খুবই সহজ একটা নিয়ম, প্র্যাকটিস করলেই পারবে। তাহলে আমরা এখন ভাগফলটা লিখে দিব। সুতরাং ভাগফল হচ্ছে 64। ভাগফল হচ্ছে কত 64। এখন আমরা 6 নংয়ে আছে হচ্ছে 4920 ভাগ করতে হবে 54 দিয়ে। তাহলে এখানে দুইটা অঙ্ক, এখান থেকে দুইটা অঙ্ক নিলে কত হয় 49। 49 কিন্তু এটা থেকে ছোট হয়ে গেল, তাহলে 3টা অঙ্ক নিতে হবে। এই পর্যন্ত 3টা অঙ্ক নিলে কত হয় 492। তাহলে 492 এর মধ্যে 54 কয়বার যায় বোঝার জন্য কি করব, আমরা ডান দিকের একটা অঙ্ক বাদ দিব, এখানেও একটা অঙ্ক বাদ দিব, তাহলে এখানে থাকে 49। তাহলে 49 এর মধ্যে 5 কয়বার যায়, 5 নং 45, 9 বার দিলে কাছাকাছি হয়, তাই না? তাহলে 9 বার দিয়ে আমরা এবার 54কে গুণ করি, 9 দিয়ে আমরা এবার 54কে গুণ করে দেখি। 4 নং 36-এর 6, হাতে 3, 5 নং 45 আর 3 হচ্ছে 48। দেখো কাছাকাছি পেয়েছি, তাহলে আমরা 9 বার দিব, কত হবে 486। 486। এবার বিয়োগ করলে এখানে 6, এখানে 0 0 বাম পাশে লেখার দরকার নেই, এবার 0কে নামিয়ে নিয়ে আসবো। এবার কত হলো 60। 60-এর মধ্যে 54 একবার যায়, দেখেই বোঝা যাচ্ছে 2 বার দিলে বেশি হয়ে যাবে। তাহলে 54 একে 54, বিয়োগ করলে হবে 6। আর কোনো অঙ্ক নেই, তাহলে ভাগটা শেষ। সুতরাং ভাগফল আমরা কত পেয়েছি, ভাগফল পেয়েছি 91। আর ভাগশেষ কত পেয়েছি, ভাগশেষ পেয়েছি হচ্ছে 6। এবার 7 নংয়ে আছে 6100। তাহলে 6100কে ভাগ করব আমরা 72 দিয়ে। তাহলে 72 এখানে কয়টা অঙ্ক, দুইটা অঙ্ক, এখান থেকে দুইটা অঙ্ক নিলে হয় 61। 61 ছোট হয়ে গেল, তাহলে 3টা অঙ্ক নিতে হবে, হয় কত 610। তাহলে 610 এর মধ্যে 72 কয়বার যায় বোঝার জন্য কি করতে হবে, 72-এর ডান দিকে থেকে একটা অঙ্ক বাদ দিতে হবে। তাহলে 610-এর ডান দিকে আমরা একটা অঙ্ক বাদ দিব, তাহলে এখানে থাকে 61 আর এখানে থাকে 7। তাহলে 61 এর মধ্যে 7 কয়বার যায় সেটা বোঝার জন্য কি করে
61-এর মধ্যে 7 কয়বার যায় সাথে নামতা পরে দেখো 7 নং 63, 9 বার দিলে বেশি হয়ে যায়, তাহলে 8 বার দিতে হবে, 7 8 56। এই যে 8 পেলাম। এবার আমরা 72কে কী করবো, 8 দিয়ে গুণ করব। তাহলে 8 দুগুণে 16 এর 6, হাতে 1, 7 8 56 আর 1 57। কত পেলাম, 576। তাহলে 8 বার দিলে 576। এবার বিয়োগ করলে এখানে 4, এখানে 8 হয়, 8 আছে 11 পাবো কত হলে, 3 হলে, আর এখানে 0 0 বাম পাশে লেখার দরকার নেই। এবার উপর থেকে 0 নামিয়ে নিয়ে আসবো। কত হলো, 340। এর মধ্যে 72 কয়বার যায় বোঝার জন্য একইভাবে আমরা 72-এর ডান দিক থেকে একটা অঙ্ক বাদ দিব, আবার 340 এর ডান দিক থেকে একটা অঙ্ক বাদ দিব। তাহলে এখানে থাকে কত, 34, আর এখানে 7। তাহলে 34-এর মধ্যে 7 কয়বার যায়, 5 7 35, 5 বার দিলে বেশি হয়ে যায়, তাহলে 4 বার দিলে 4 7 28, 4 বার দিতে হবে। 72কে 4 বার দিতে হবে। 4 দুগুণে 8, আর 4 7 28, কত, 288। তাহলে 4 বার দিলে 288। এবার বিয়োগ করলে এখানে 2, আর এখানে 9 আছে, 14 পাবো 5 হলে, আর এখানে 0 0 বাম পাশে লেখে না, তাই না? তো আর কোনো অঙ্ক আছে, আর কোনো অঙ্ক নেই, তাহলে এটা হচ্ছে কি, ভাগশেষ। সুতরাং ভাগফল আমরা পেয়েছি, ভাগফল পেয়েছি 84, ভাগফল পেয়েছি 84, আর ভাগশেষ কত পেয়েছি, ভাগশেষ পেয়েছি 52। এবার 8 নংয়ে আছে 1512, এটাকে ভাগ করব আমরা 126 দিয়ে। ঠিক আছে, দেখো 126 বড় একটা সংখ্যা, কোনো ভয়ের কারণ নেই, আমরা সহজে করে ফেলবো। হ্যাঁ, যতই বড় সংখ্যা হোক আমরা সহজে করে ফেলবো। তো এখানে 3টা অঙ্ক, এখান থেকে আমরা প্রথমে 3টা অঙ্ক নিব। তাহলে কত হয়, 151। 151 এটা থেকে কি ছোট নাকি বড়? হ্যাঁ বড়, ঠিক আছে। 151 আর এখানে 126, তাহলে কতবার যাবে দেখেই বোঝা যাচ্ছে, একবার যাবে। যদি আমরা 2 বার দেই তাহলে কিন্তু 100 হয়ে যাবে 200, আর এখানে আছে 100, তাহলে 2 বার দেওয়া যাবে না, একবার দিতে হবে, এটা সহজ। একবার দিলে কত হবে, 126। এবার বিয়োগ করলে এখানে 5, আর এখানে 2। এবার উপর থেকে 2 নামিয়ে নিয়ে আসলাম, হলো কত, 252। এবার আমরা দেখি এই 126 252-এর মধ্যে কয়বার যায় বোঝার জন্য কি করতে হবে আমাদের, এই যে এখানে একটা অঙ্ক, এখানে একটা অঙ্ক, এখানে একটা অঙ্ক, এখানে একটা, মানে এখান থেকে আমরা 2টা অঙ্ক বাদ দিই, বাম পাশে শুধু একটা অঙ্ক রাখলাম, এখানে 2টা অঙ্ক বাদ দিলাম, এখানেও 2টা অঙ্ক বাদ দিব। তাহলে বাম পাশে এখানে থাকে 2, আর এখানে থাকে 1। ঠিক আছে, এখান থেকে 2টা বাদ দিলে এখান থেকেও 2টা বাদ দিবে, এখান থেকে একটা বাদ দিলে এখান থেকে একটা বাদ দিবে। তো এখান থেকে আমরা যদি একটা রাখতে চাই তাহলে এখান থেকে 2টা বাদ দিতে হবে, 2টা বাদ দিলে এখানে 2টা বাদ, তাহলে এখানে থাকে 2, এখানে 1। তো 2 এর মধ্যে 1 কয়বার যায়, 2 বার। তাহলে এবার 2 দিয়ে আমরা এই 126কে গুণ করে দেখি, 126কে আমরা 2 দিয়ে গুণ করে দেখি। 6 দুগুণে 12, 2, হাতে 1, 2 দুগুণে 4, আর 1 এ 5, 2 1 এ 2, দেখো মিলে গেছে। তাহলে 2 বার দিলে 252, বিয়োগ করলে 0 লিখে দিব, কারণ এখানে আর কোনো অঙ্ক আছে, অঙ্ক নেই, তাহলে বিয়োগ করলে 0 আমরা লিখে দিলাম। তাহলে আমরা ভাগফল পেয়ে গেছি, আমরা সুন্দর করে লিখে দিব, ভাগফল পেয়েছি 12। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো, ভাগ কিন্তু আসলে সহজ, যত বেশি প্র্যাকটিস করবে ততই সহজে ভাগ করতে পারবে। ভাগ যারা কঠিন ভাবো, একদম কঠিন কিছু নাই, তোমরা যারা বেশি বেশি প্র্যাকটিস করবে দেখবে ভাগ কত মজার, করতেও খুব মজা লাগবে। আর এইভাবে যদি করো তাহলে তারা দ্রুত করতে পারবে, যারা দ্রুত করো তারা এই নিয়মে চেষ্টা করতে পারো। দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।